আমরা সেই হত্যার বিচার চাই। তাজরিন রানা প্লাজা সহ কাঠামোগত যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা তাদের যথাযথ ক্ষতিপূরণ চাই। আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই যে এই মজুরি আন্দোলনে শ্রমিকদের 25,000 টাকা ন্যূনতম মজুরির যে দাবি ছিল সেই দাবি দমনের জন্য সরকার জোরপূর্বকভাবে ফ্যাক্টরির ভিতরে তার গোন্ডা পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে শ্রমিকদের ঘৃণাত্মক হামলা করেছে। আমরা দেখেছি তারা র্যাব পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে কারখানার ভিতরে শ্রমিকদের ম্যাচে গিয়ে তারা শ্রমিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য, এই আন্দোলন দমন করার জন্য মিথ্যা মামলা সাজিয়েছিল। সেই মামলায় আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসেন 71 দিন জেল খেটেছিল। তার সাথে হাজার হাজার শ্রমিক এই মিথ্যা মামলায় এখনো তারা হাজিরা দিয়ে যাচ্ছে। তারা হাজিরার পর হাজিরা দিয়ে চলছে। আর্থিক এবং সম্মানহানির উদ্দেশ্যে যে মিথ্যা মামলা আমি রানা বেলালের একমাত্র সন্তান মারা গেছে। আমার একমাত্র সন্তান রানা বেলালের ভবন দশে মারা গেছে। আমরা এই রানার শাস্তি দাবি করছি। আর মনে করেন ধন্যবাদ শাওনের আব্বাকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মিরপুর অঞ্চলের টুঙ্গি শাখার সংগঠক হযরত বেল্লালকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে রানা প্লাজা হত্যাকাণ্ডের উপস্থিত আছেন শাওনের আব্বা এবং